ঘোষণা করতেছেন, ও বান্দা তুমি জানো আমি আল্লাহ তোমাকে এই দুনিয়ার মধ্যে একটা কাজের জন্য প্রেরণ করেছি। মানব জাতিকে, জিন জাতিকে কেন বানাইলাম? একমাত্র শুধু আমি আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, গোলামি করব কার? দাসত্ব করব কার? এ মুসলমান, ওই আল্লাহর যদি দাসত্ব করতে পারি, আল্লাহকে যদি রাজি খুশি করতে পারি, তাহলে ওই আল্লাহ আমাকে রিজিক দিবে কি দিবে না? আর একটু জোরে বলুন, দিবে কি দিবে না? এ মুসলমান, ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, বেইজ্জতির মালিকও আমার আল্লাহ। সুস্থ রাখনেওয়ালার মালিককে আমার আল্লাহ, অসুস্থ করনেওয়ালার মালিককে একমাত্র আমার আল্লাহ। আর একটু জোরে বলুন, আল্লাহ। এ মুসলমান, আল্লাহ এই জন্য বলেছেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর ইবাদত করো। ইবাদত কি? শুধু কি নামাজ পড়া? আর একটু জোরে বলুন। আপনাদের বুঝাম, এরা বুঝাবো পাঠ টু পাঠ বুঝায় ছেড়ে দেবেন ইনশাআল্লাহ। শুনবেন? ওয়া'বুদুল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন তুমি বান্দা আমি আল্লাহর গোলামি করো। শুধু কি গোলামি করা? 5 ওয়াক্ত নামাজ পড়া। আর একটু জোরে বলুন, 5 ওয়াক্ত নামাজ পড়া। এ মুসলমান, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া নয়, আমার আল্লাহ বলতেছেন এ মুমিন, 5 ওয়াক্ত নামাজ তো পড়বা, তোমাকে হজ করতে হবে, তোমাকে যাকাত আদায় করতে হবে, তোমাকে রমজান মাস আসলে রোজা রাখতে হবে। এ মুসলমান, শুধু এইগুলার মধ্যে সীমাবদ্ধ না। কথা বলেন ঠিক কিনা? হক কথা বলা এটাও একটা ইবাদত, বাতিলের বিরুদ্ধেও করা এটাও একটা ইবাদত। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, আমার আল্লাহ বলেন ও মুসলমান, তুমি ঘুষ খাওয়া বাদ দিবা, এটাও একটা আল্লাহর ইবাদত। কথা বলেন ঠিক কিনা? তুমি সুদ খাওয়া বাদ দিবা, এটাও আল্লাহর ইবাদত। সুদ খাইবা, তুমি আল্লাহর ইবাদতের বিপরীত করলা। তুমি সুদ খাইবা, সুদ খাওয়া বাদ দিবা, তুমি আল্লাহর ইবাদত করলা। মানুষের সাথে জুলুম করা বাদ দিলে তুমি আল্লাহর গোলামি করলা। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, শুধু 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়লাম, আমি ইবাদত গুজার হয়ে গেলাম না, না, না। কিন্তু সমাজের মধ্যে আমি ঘুষ খাইলাম, সুদ খাইলাম, মানুষের সাথে জেনা করলাম, মানুষের সাথে বেদবি করলাম, এটার নাম ইবাদত নয়, বরঞ্চ এটা লোক দেখানো ইবাদত। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবাজি, ও সাভারের বৃদ্ধ বাবাজি, যুবক ভাই, এখন থেকেই তোমাকে কি করতে হবে? প্রতিজ্ঞা করতে হবে, অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আমি জীবনে সুদ খাবো না, নামাজ ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? মানুষের সাথে অন্যায় করব না, অবিচার করব না, মানুষের সাথে ভালো ব্যবহার করব, ভালো কথা করব। যদি আমি ভালো কথা বলতে পারি, ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করতে পারি, তাহলে শরীফ আহমদ হাদি ভাইয়ের জানাজায় যেরকম মানুষ হয়েছে, আমার আপনার জানাজা ওরকম মানুষ হবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, এই জন্য বলতেছিলাম ইসাম রহমাতুল্লাহি আলাইহি হাতিব বলখিকে জিজ্ঞাসা করেছেন, হযরত আপনি কিভাবে নামাজ পড়েন, কেমন কিভাবে নামাজ পড়েন, একটু আমাকে বুঝান। হাতেম বলখি ইসাম রহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, ভাইজান
আপনি শুনুন আমি কিভাবে আল্লাহর ইবাদত করতাম, কিভাবে নামাজ পড়তাম। যখন নামাজের সময় হইতো মুয়াজ্জিন আল্লাহু আকবারের ধ্বনি দিত, আমি তখন সুন্দর করে ওযু করতাম। ওযু করে মসজিদের দরজা দিয়ে ঢুকতাম, দোয়া পড়ে ঢুকতাম এবং ইমাম সাহেবের পিছনে এমনভাবে তাকায়, এমনভাবে দাঁড়াইতাম, মনে করতাম আমার ডাইনে জান্নাত, আল্লাহু আকবার, আমার বামে জাহান্নাম। ও মালিক, আমি মনে করতাম কাবা আমার সামনে, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমি মনে করতাম আমার মাথার উপর মালাকুল মাউত এসে হাজির হয়েছে, আল্লাহু আকবার। এ মুসলমান নবীর উম্মত, আর মনে করতাম আমার পায়ের নিচে ফুলসিরাত, আল্লাহু আকবার। এটাও মনে করতাম হয়তো আল্লাহ আমার আমলগুলা কবুল করবে, হয়তো আমার বদ আমলের কারণে আমাকে জাহান্নামের মধ্যেও যেতে হতে পারে। এরকম নিয়ত করে আমি মালিকের দরবারে দাঁড়াইতাম, আল্লাহু আকবার। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহর গোলাম সাভারের বাবাজি একটু খেয়াল করে শুনবেন। এবার ইসলাম রহমাতুল্লাহি আলাইহি হাতেম বলখিকে বলতেছেন, এই নামাজ কতদিন যাবত আপনি এভাবে পড়েন? হাতেম বলখি বলতেছেন, ইসলাম শোনো, আমি এই নামাজ দীর্ঘ ৩০-৩৩ বছর যাবত এইভাবে আমি মালিকের দরবারে দাঁড়াই, আল্লাহু আকবার। কত বছর? আর একটু জোরে বলেন, কত বছর? ৩০ বছর, ৩৩ বছর যাবত আমি এইভাবে নামাজ পড়ি। এবার হাতেম বলখি ইসলাম রহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, আমার হঠাৎ একদিন নামাজ ছুটে গিয়েছে। এতে কিছু মানুষ কি করেছেন? সমবেদনা প্রকাশ করেছেন। বলখের কিছু মানুষ সমবেদনা করেছেন, কিন্তু আমার একজন সন্তান মারা যাওয়ার পরে বলখের অর্ধেক মানুষ পর্যন্ত তারা কি করেছেন? সমবেদনা প্রকাশ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু আমি হাতেম বলখির এক ওয়াক্ত নামাজ ছুটে যাওয়ার কারণে এই বলখের অর্ধ মানুষ সমবেদনা প্রকাশ করে নাই। এক ওয়াক্ত নামাজ ছুটে গিয়েছে। কয় ওয়াক্ত? এ মুসলমান যুবক, বলতেছেন নামাজ এক ওয়াক্ত নামাজ ছুটে যাওয়ার কারণে হাতেম বলখি কত কষ্ট, কত সমবেদনা প্রকাশ করেছেন, আল্লাহু আকবার। এ মুসলমান যুবক, তোমার এত নামাজ ছুটে যাচ্ছে, এত নামাজ ছুটে যাচ্ছে, একটুবার তুমি ওই মালিককে স্মরণ করে সমবেদনা প্রকাশ করো না? কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই নামাজ এমন একটা ইবাদত, এমন একটা আমল, যেই নামাজ মানুষকে জান্নাতে নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এ মুসলমান যুবক, এই নামাজ পড়ে যদি আমি আল্লাহকে রাজি খুশি করতে পারি, তাহলে মালিক আমার জন্য অনেক অনেক নিয়ামত রেখে দিয়েছেন, আল্লাহু আকবার। বুঝতে পারছেন? ওয়াবুদুল্লাহ, এটা বুঝতে পারছেন? ওয়াবুদুল্লাহ কেমন নামাজ? আল্লাহ বলছেন কেমন গুলামি করবা, এমন গুলামি করতে হবে, দুনিয়ার কোনো মানুষের গুলামি করা যাবে না। কথা বলেন ঠিক কি না? আমার চাকরি চলে যাবে, মানুষের গুলামি করা যাবে না। কথা বলেন ঠিক কি না? ও মুসলমান, রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন, মালিক কে? যে আল্লাহ আমাকে বানাইলেন, যে আল্লাহ আমাকে চক্ষু দিয়েছেন, যে আল্লাহ আমাকে দুটি কান দিয়েছেন, যে আল্লাহ আমাকে মুখ দিয়েছেন, এই মুখের খানা দেনওয়ালার মালিক কে? এই পা দিয়েছেন, পার মালিক কে?
চোখের মালিক কি? যদি আল্লাহ সব কিছুর মালিক হয় তাহলে রিজিক দেনেওয়ালার মালিকও আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, এই জন্য বলতেছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। কয় নাম্বার শব্দ? 2 নাম্বার শব্দ। কথা বলেন কয় নাম্বার? আর একটু জোরে বলুন কয় নাম্বার? আমি তো বলেছি পার্ট টু পার্ট। কি পার্ট টু পার্ট আলোচনা হবে? কোনো কি হবে না? কোনো আইলে জেলে আলোচনা হবে না। যদি না থাকে বলবেন যে হুজুর এটা কি বললেন, কোত্থেকে বানা বলছেন? হ্যাঁ, বায়না বলি না। কি বলেন? আমরা টাঙ্গাইলের ভাষায় বানাইয়া বলি না রে গেদা। কি বলেন ঠিক কি না? এই গেদা বানায় বলি না। আসলে গেদা গরুটা বান্ধে কথা বলে কি বলে না? গেদা হক কথা কোষ। এই গত কয়েকদিন আগে আমার আব্বা আমাকে বলতেছে, গেদা তুমি যে ওকে ওয়াশ করো তোমার প্রতি তোমার শত্রু হইব। আমার মা তো ওখানে বসা। আমার মা বলতেছে কি, শত্রু একই গুরু, ওই মেরে ফেলাইব। এই শোনেন বলছে, কি বলছে? ও মেরে ফেলাইব। তো কি হয়েছে? তাই কি কোরআনের কথা বলা বাদ দিয়ে যাইব? বলবো। আমার মা কাছে বলবো, বললে বলবো। বুঝছেন কি বলছে? মায়ে বলছে মরলি মরবে, তবে হক কথা বলতে হইব। কি বলছে? মায়ের মিশন কি? হক কথা বলতে হবে, মরলে মরুক গা। তাই কি হয়েছে? কোরআনের জন্য মরবে, হাদিস আল্লাহর রাসূলের ইজ্জতের জন্য মরবে। এতে কি আছে? একটা ছেলে গেলে কি হইল? তাও তো এর উসিলা জান্নাত। এই কথা বলেন, এমন মা দরকার আছে কি নাই? আর এর দরকার আছে কি নাই? দরকার আছে। এই জন্যই মুখ দেয় বলিষ্ঠ কণ্ঠে কথা বাড়ায়, হকের কথা বের হয় মায়ের দুয়ার বদলতে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, আমার আল্লাহ বলছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। কথা বলেন ঠিক কিনা? এরকম যুবক আছে কি নাই আল্লাহ তাআলার সাথে শরীক করে? এই শিরকের বিরুদ্ধে কথা বললে এটাও ইমাম সাহেবের অপরাধ। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, যে সিজদা করতেছে শিরক। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, সিজদা করনেওয়ালার মালিক একজন না দুইজন? আর একটু জোরে বলেন, একজন না দুইজন? সিজদা করতে হবে কাকে? আর একটু জোরে বলেন, আল্লাহকে। এই জন্য আমার আল্লাহ বলছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস রাখতে হবে কার প্রতি? আমার আল্লাহর নবী হাদিসে জিব্রাইলের মধ্যে বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আল্লাহু আকবার। এ মুসলমান যুবক, বিশ্বাস রাখতে হবে কার প্রতি? আল্লাহ তাআলার প্রতি, ও মালাইকাতিহি সমস্ত ফেরেশতাদের প্রতি, ও রাসূলিহি ও মুসলমান সমস্ত রাসূলদের প্রতি, ও কুতুবিহি সমস্ত কিতাব আসমানি যত কিতাব আছে সমস্ত কিতাবের প্রতি আমাকে আপনাকে বিশ্বাস রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন রাখতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই 4 আঙ্গুল কপালের মধ্যে কি ঘটবে না ঘটবে, ভালো হবে না মন্দ হবে, এই সব বিষয়ের প্রতি বিশ্বাস রাখাটার নাম হচ্ছে ঈমান। আল্লাহু আকবার। এ মুসলমান নবীর উম্মত, মৃত্যুর পরে আমার আল্লাহ আবার যে পুনরায় জীবিত করবেন, এই বিষয়টার প্রতি বিশ্বাস স্থাপন করার নাম কি? আর একটু যেন নাম ঈমান। এইবারের ঈমানওয়ালা নাকি? কথা বলেন, ঈমান আলী নাম আছে না? ঈমান নাকি? এই ঈমান নাকি? এই বিশ্বাস স্থাপন রাখার নাম কি? ঈমান মানে কি? বিশ্বাস। বিশ্বাস কাকে? আল্লাহ এবং তার রাসূলকে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য বলছেন আল্লাহ তাআলার প্রতি কাকে কি করা যাবে না, শরীক করা যাবে না, অংশীদার সাব্যস্ত করা যাবে না। পাইছেন? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, বুঝতে পারছেন? ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে যেই শব্দটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আমার আল্লাহ এখানে কি বুঝাইতে চাইছেন? আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি কি করবা? তোমার পিতা মাতার সাথে তুমি সৎ আচরণ করবা। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। সবাই হাত উঠান, কার কার মা নাই? একটু হাত উঠায় দেখান কার মা নাই। আপনাদের মা নাই? কাদের বাবা নাই? হাত উঠান। এ মুসলমান, এই মুহূর্তে আমি আপনাদের সামনে যে আলোচনাটা নিয়ে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ আচরণ করবা। ও পর্দারের মা, একটু ভালো করে শুনবেন, চিন্তা করে শুনবেন। আমার আল্লাহ সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বলতেছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এ সাভারের যুবক, ও মুসলমান নবীর উম্মত, আমার আল্লাহ আয়াতের মধ্যে বলতেছেন তোমার রব তোমাকে নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, তাকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন পিতামাতার সাথে তোমাকে সৎ আচরণ করতে হবে। আল্লাহু আকবার। এ মুসলমান নবীর উম্মত, এখানে প্রশ্ন জাগতে পারে কেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথার পরে, তার দাসত্বর কথার পরে কেন পিতামাতার কথা উল্লেখ করলেন? এ মুসলমান নবীর উম্মত, নামাজ যেরকম গুরুত্ব, পিতামাতার খেদমত করাটাও ওরকম গুরুত্ব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পরে পিতামাতার কথাটা নিয়ে আসছেন। আল্লাহু আকবার। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। ও যুবক ভাই, তোমাদের এখন বয়স, তোমাদের রাগ বেশি হবে, তোমাদের অনেক সময় মার সাথে রাগ আসবে, বাবার সাথে রাগ আসবে, কিন্তু কি করা যাবে না? রাগ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবক, যাদের মা চলে গেছে তাদেরকে জিজ্ঞাসা করো তাদের কেমন লাগে। যখন বাড়ির মধ্যে যায়, মার ঘরের দিকে তাকায়, মাকে দেখে না। যখন ঘরের মধ্যে গিয়ে বাবাকে দেখে না, ওই সময় তার কেমন কষ্ট লাগে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমার আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন। আমার আল্লাহ বলতেছেন যখন তোমরা তোমাদের মা এবং বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইবা, একজন অথবা উভয়কে, তখন তোমরা তাদের সাথে ফালা তাকুল লাহুমা উফফিন, তারা উফ শব্দ বলবে, এরকম কোনো আচরণ তোমরা করবে না। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান যুবক, আমার আল্লাহ বলতেছেন তোমার আচরণের কারণে যেন তোমার মা বাবা উফ শব্দটা কোনোভাবে উচ্চারণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা তানহারহুমা কুল লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ ঘোষণা দিয়ে দেন তুমি তোমার মা বাবাকে কোনো সময় ধমক দিবা না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা,
তুমি তোমার মা এবং বাবার সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলবা। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, ওয়ালা তানহারহুমা ওয়ালা তানহারহুমা ফালা উফিউ। এই শব্দ দ্বারা আপনাদের বুঝাইতেছি, এক ব্যক্তির কি ছিল একটু শোনেন, খেয়াল করে শোনেন। বাবা বাবা, আমরা যারা এখানে বাবা আছি সকলে একটু খেয়াল করে শুনবেন। যারা যুবক ভাই আছি, ছোট্ট বাবাজিরা যারা আছি একটু খেয়াল করে শুনবেন। বাবা কি হয়েছে? বাবা বৃদ্ধ হয়ে গেছে, চুল পাইকে গেছে, উঠতে পারে না, বসতে পারে না। বাবা বারান্দার সোফা সেটের মধ্যে বসে থেকে এবার বাবা জিজ্ঞেস করতেছেন, সামনে সন্তানও বসে আছে, সন্তানকে জিজ্ঞেস করতেছেন, ও বাবা তোমার কাছে একটা কথা বলতে চাই। ওই যে গাছের মধ্যে কেমন যেন একটা কালো জিনিস দেখা যায়, সেটাকে কি বলা হয়? কি বলা হয়? এবার বাবা জিজ্ঞেস করছেন, বারবার জিজ্ঞেস করছেন, তিনবার। কয়বার? ও যুবক, একটু দিল লাগাইয়া শুনবারে যুবক। বাবা বৃদ্ধ বয়সে সোফার উপর বসে তিনবার জিজ্ঞেস করেছেন, সন্তানকে জিজ্ঞেস করেছেন, বাবা ওটা কি বলা হয়? বলছেন কাক। আবার বলছেন কি? কাক। এবার সুন্দরভাবে তৃতীয়বারের পর চতুর্থবার যখন বাবা জিজ্ঞেস করছেন, বাবাকে ওই সন্তান এমনভাবে ধমক দিয়েছে, বাবা কিছুই বলে না। বাবা ধীরে স্থিরভাবে সেখান থেকে উঠে, সুবাসের থেকে উঠে বাবার বিছানার কাছে গিয়েছেন। বাবার বিছানার বালিশের নিচ থেকে, তোশকের নিচ থেকে একটা ডায়েরি বের করছেন। ডায়েরি বের করে সন্তানের কাছে আনছেন। এনে বাবা সুন্দর করে ডায়েরিটা খুলছে। ডায়েরিটা খুলে বলতেছেন, বাবা রে, এই যে ডায়েরিটা পর দেখ, এর ভিতর কি লেখা আছে। এবার বাবা যখন বলছে, সন্তান পড়া শুরু করেছেন। সন্তান পড়ে দেখেন এখানে বাবা এই কথা বলেছে। সন্তান পড়তে চাই না, কিন্তু বাবা এবার পড়ে শোনাইতেছেন। এই সময় এই সোফা সেটে বসেই আমি বাবা তোকে কি করেছি? এই সন্তান, ও বাবা তুমি শোনো, তুমি আমাকে এই সোফাতেই বসেছিলাম। তুমি ছোট্ট যখন ছিলা, তুমি ছোট্ট ছিলা, তখন তুমি কি করেছো? আমাকে বারবার জিজ্ঞেস করেছো, বাবা ওটা কি? বাবা ওটা কি? আমি কি করেছি? বারবার উত্তর দিয়েছি, ওটা হচ্ছে কাক, কাক, কাক। এরকম ভাবে বাবা বারবার তার কথার জবাব দিয়েছেন। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এ মুসলমান নবীর উম্মত, এই মুহূর্তে আমি আপনি যারা ওই মা বাবার সাথে বেদবি করেছি, পর্দার আড়ালে মা একটু খেয়াল করে শুনবেন। যারা আমরা বেদবি করেছি তাদের উপায় কেমন হবে? এ মুসলমান, এই মা বাবা আমার জন্য জান্নাত, এই মা বাবাই আমার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান নবীর উম্মত, আল্লাহর গোলাম। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহু আকবার। এ মুসলমান নবীর উম্মত, নবীজির সাহাবী, ইবনে মাজাহ শরীফের হাদিস, নবীজির সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের উপর পিতা মাতার হক কি? আমার নবী জবাব দেন, ও লোক তুমি শোনো, তুমি শোনো,
এই পিতা মাতা সন্তানের জন্য জান্নাত, এই পিতা মাতাই সন্তানের জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবক, এবার বৃদ্ধ বাবা বলতেছেন, ডায়েরি বের করে বলতেছেন, দেখো দেখো দেখো, আমি তোমাকে 25 বার পর্যন্ত তোমাকে বলেছি ওটা কাক, ওটা কাক। আজকে তোমাকে মাত্র 3 বার জিজ্ঞেস করলাম। এই জিজ্ঞেস করার কারণে চতুর্থবার তুমি আমি বাবাকে এমনভাবে ধমক মেরেছ, কিন্তু তুমি তো ওই সময় 25 বার জিজ্ঞেস করার পরেও আমি বাবা তোমার কথায় একবার রাগ করি নাই। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন বলেন, একটু বলেন না, বলেন। একটু এগিয়ে আসেন যুবকরা, একটু এগিয়ে আসেন, ভাল লাগবে, ভাল লাগবে। এই তোমরা তো আমাদের পরিচিত, আমার, হ্যাঁ পরিচিত না? কথা বলেন। আমি সবাই দেখছি না, দেখি নাই? হ্যাঁ সবাই দেখছি কি দেখি নাই? বক্স বন্ধ করছি কি করি নাই? এই তোমাদের এখানে বক্স বন্ধ হয় নাই নাকি? তোমরা চালাও, আবার চলে যাওয়ার পরে সব লাগাই দিছো। হ্যাঁ কথা বলেন না, লাগাইতেছো? লাগাই না, মরবা। বক্স বাজাতে বাজাতে মরবা। বক্স বাজা যাবে না, এগুলো নিষেধ, ঠিক আছে? বক্স বাজায় কারা? কারা বাজায়? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা, তারাই বাজায়। কথা বলেন ঠিক কিনা? ওদের দুনিয়াতেই সব কিছু শেষ, আখেরাতে কিছুই নেই। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের দুনিয়াতেও আছে, আখেরাতেও নাজ নিয়ামত সব কিছু আছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে সুন্দর রূপসী মেয়ে বিয়ে করবা, এ নাচানাচি করে কি লাভ? কি বলেন? বক্স বাজায় লাভ আছে? যে গুনাহ, এই গুনার কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এ বক্স বাজান যাবে না। হ্যাঁ বাজান যাবে? যাবে না। আমি যেখানে থেকে একই অবস্থা, আমাকে দেখলে হ্যাঁ ওরা কি করে বাজায় তো, কিন্তু আমাকে দেখলে সুন্দর করে কি করে ওরা টান্দে খুলে শেষ, মনে ফেরেস্তা দাঁড়া হয়েছে, বুঝছেন? মনে ফেরেস্তা। আরে ভাই, গাজীপুর গেছি থেকে ভয় করে কথা বলি তা না, এইভাবেই চলে আলোচনা, ঠিক আছে? এইভাবেই চলে। গত সপ্তাহে তো বয়ান করেছি, মরলে মরবো, মারেন আমারে। হাদি যেরকম মরছে আমরাও মরতে পারি, মারেন। হক কথা বলার কারণে মারলে মারেন, মারেন। এই ভয় করে এই মসজিদের মেম্বার থেকে কথা বলি না। চাকরি থাকলে থাকবে, না থাকলে না থাকবে, না থাকলে খেতে ঘাস কাটবো। কি বলেন ঠিক কিনা? এই গরু পালবো। কি বলেন? গরু পালতে নিষেধ করছে আল্লাহ? হ্যাঁ নিষেধ করছে। ব্যবসা করতে নিষেধ করছে? করে নাই। তবে হক কথা বলতে হবে, মানুষের গোলামি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? গোলামি করা যাবে? যাবে না। আমার আপনার সাথে দেখা নাও হতে পারে, দীর্ঘদিন পরে দেখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘদিন কোন সময় গিয়েছে কেউ জানেও না। কি বলেন ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, উড়ন্ত পাখির মতন চলে গেছি, সাক্ষাৎ হয়েছে, কিছু কথা বলবো, আমলের জন্য নিয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে? নিবেন তো? মনে করবেন ইনশাল্লাহ। তো বলতেছিলাম, কি বলতেছিলাম বাবা, মনে রাখেন 25 বার। কয়বার? আপনারা গ্রামের মানুষ তো কিছু মনে করেন যে সাথে কিছু না লাগাইলে আবার আপনাদের ভালো লাগে না, বুঝেন না? সাথে কিছু না লাগাই ভালো লাগে না, আমরা তো বুঝি। হ্যাঁ, কিন্তু ওয়াল্লি কোরআন হাদিস থেকে আলোচনা হচ্ছে, কিছু কিছু আনুষঙ্গিক কিছু ঘটনা টানা হচ্ছে। কি বলেন ঠিক কিনা? আলোচনা দেখবেন এগুলা অনেক মোতলা করে করতে হয়, অনেক পড়ালেখা করা লাগতে। আমরা তো শহরে কথা বলি, এই যে আপনারা তো এখানে গ্রামের মানুষ, ফুট করে একটা বলে দেন, কিন্তু ওনারা ভুল ধরলে চিকনভাবে, সুন্দরভাবে, সূক্ষ্মভাবে, সেনাবাহিনীদের মধ্যে যারা থাকছেন, আমি থাকছি সেনাবাহিনীর মধ্যে 3 বছর থাকছি, ওনারা ভুল ধরবে, ধীরে 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 আপনি টোকা টোকা একবার বের করবেন, আপনার ভিতর কি আছে এগুলো সব বের করে ফেলেন, বুঝছেন? গ্রামের মানুষ তো কিছু বোঝে না, হুট করে একটা বলে ফেলায়। কথা বলে ঠিক কিনা? মানে শুনছি গেদা, ওইদিকে শুনছি গেদা শব্দটা মনে রাখেন। তো গ্রামে ওখানকার মানুষ আবার
আমার আপনার নিয়ে চিন্তা করার টাইম নেই, ইমাম সাহেব নিয়ে চিন্তা করার টাইম নেই, আপনাকে নিয়ে চিন্তা করার আমার টাইম নেই। আমার কর্মকে রাখা লাগবো, আমার গার্মেন্টসে ডিউটিতে যা লাগবো, অফিসে যা লাগবো। 8টা বাজবে অফিসে যেতে হবে, 5টা বাজবে ছুটি হবে, এসে গোসল করবো, 4টা খাবো, খায় আবার একটু নামাজ টামাজ পড়ে ঘুম, আবার 8টার সময় যেতে হবে। এটাই তাদের দ্বন্দ্ব, ঠিক কিনা? আর আমরা যারা গ্রামের মানুষ আছি, খায়া কাজ নাই, হোটেল একটা আছে, মনে করেন চার দোকান একটা আছে, লাগাইয়া দেয় কার গিবত কার শেখায়েত, সব কিছু আমরা শুরু করে দিই। গিবত করা মহাপাপ, কথা বলেন ঠিক কিনা? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গিবত করলা তা জিনা করলা, জিনা করলা মানে জাহান্নামের দরজা খুলে নিল, ঠিক কিনা? তো গিবত ছাড়তে হবে কি হবে না? এগুলা এলাকার মধ্যে বেশি হয়, কথা বলেন ঠিক কিনা? এলাকার মধ্যে, শুধু এলাকা না, শহরেও চাষ হোস্টেলে এগুলা হয়, হয় কি হয় না? এই জন্য আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা থেকে বাঁচার দরকার আছে কি নাই? আর একটু জোরে বলুন, আছে কি নাই? তো বলতেছিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ আচরণ, ভালো ব্যবহার করা। ভালো ব্যবহার করলে কি হবে? রিদর রব্বি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমি বলছি সুন্দর সুন্দর ঘটনা আসবে, আয়াতও চলবে, এইভাবে আলোচনা চলবে, আপনারা শুনবেন। এই যে অনেক কথা বলতেছে, এদিক তাকান, এই যুবকরা এদিক তাকান। বলতেছেন আল্লাহ তাআলা বলতেছেন যে পিতামাতার সাথে সৎ আচরণ করো। আমার নবীও ঘোষণা দিয়েছেন, পিতামাতা সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট, পিতামাতা অসন্তুষ্ট আমার আল্লাহ অসন্তুষ্ট, কথা বলেন ঠিক কিনা? এবার পিতামাতাকে সন্তুষ্ট করলেন, আল্লাহ সন্তুষ্ট করলেন, কিন্তু আলেমদের সাথে বেয়াদবি করলেন, এটা কি আল্লাহ সন্তুষ্ট হবে না নারাজ হবে? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন না। তো আলেমদের সাথে বেয়াদবি করলে আল্লাহ কি হবে? আলেমদের সাথে বেয়াদবি মানে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের সাথে বেয়াদবি করা। কার সাথে? নবীর ওয়ারিসদের সাথে বেয়াদবি করা। নবীর ওয়ারিসদের সাথে বেয়াদবি করা মানে জাহান্নাম কামাই করা, কথা বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম আল্লাহর রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, পিতামাতার পায়ের নিচে কি? আর একটু জোরে বলুন কি? আর একটু জোরে বলুন। পিতামাতার পায়ের নিচে জান্নাত। কে ঘোষণা দিয়েছেন? আমার নবী ঘোষণা দিয়েছেন। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। কেন কেন আমার আল্লাহ ঘোষণা করেছেন? আওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমার আল্লাহ বলেন আমি মানুষকে নির্দেশ করেছি, কি করেছি? নির্দেশ করেছি তার পিতামাতার সাথে ভালো আচরণ করার কারণে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার। আমার আল্লাহ ঘোষণা দেন, যুবক বলতেছেন তুমি তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা, ভালো আচরণ করবা। কেন, কি জন্য তুমি বুঝতে পারো না? তুমি দুনিয়ার মধ্যে আসছো কিভাবে? তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পর্যন্ত পেটের ভিতর নিয়ে ঘুরেছে, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, কত কষ্ট করেছেন, কষ্ট কেমন করেছেন? খানা খেতে বসেছেন, মা যখন এক মুষ্টি ভাত, এক নড়া ভাত মুখের মধ্যে দিয়েছেন, সাথে সাথে যুবক তুমি ছোট্ট অবস্থায় ওই মার তুমি পেটের মধ্যে লাথি মেরেছ, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবক, ওই মা তোমার ভাত খাওয়া বাদ দিয়ে, খানা খাবে বাদ দিয়ে তিনি উঠে গিয়েছেন, উঠে তিনি খাটের মধ্যে চিত হয়ে শুয়ে গিয়েছেন। ও মুসলমান, স্বামী জিজ্ঞেস করেছেন কেন, তোমার কি হয়েছে, এভাবে শুয়ে আছো কেন? এবার মা বলতেছেন, স্বামী গো, যখন আমি খানাটা মুখের মধ্যে দেই তখন আমার সন্তান কেমন যেন আমার পেটের মধ্যে লাথি মেরেছে।
তৎক্ষণাৎ আমার পেটের মধ্যে বেদনা শুরু হয়েছে। ও মুসলমান যুবক, এই জন্য তো আমার আল্লাহ বলতেছেন তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে তোমাকে পেটে 10 মাস 10 দিন তিনি রেখেছেন। আল্লাহু আকবার। এ মুসলমান নবীর উম্মত, তোমার মা তোমাকে 2 বছর 2.5 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করিয়েছে। ওই মার এত কষ্ট হয়েছে, বুকে দুধ নাই, তবুও মা কি করেছে? সন্তানকে মুখের মধ্যে দুধের বোঁটা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবক, আজ আমরা ওই মাকে কষ্ট দেই, বাবাকে কষ্ট দেই। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, যেই মা আমাকে এত কষ্ট করে পেটের মধ্যে রাখলেন, 10 মাস 10 দিন পর্যন্ত আমাকে রাখলেন, ওই মাকে আমরা কেমনে গালি দেই? ওই মাকে আমরা কেমন ভাত দেওয়া বাদ দেই? কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, ছেলে সন্তান সকলের শ্বশুর শাশুড়ি সকলের খানা হয়, কিন্তু বিদ্যমার খানা হয় না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, তাকে দেখেন কত বাবা রাস্তার মধ্যে ঘুরতেছেন, ভিক্ষা করে খানা খাচ্ছেন। কত মা রাস্তার মধ্যে ঘুরে ঘুরে ভিক্ষা করে খাচ্ছেন, কিন্তু সন্তান অনেক টাকাওয়ালার মালিক। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, ও বৃদ্ধ বাবাজি, যাদের মা বেঁচে আছে, ও পর্দার মা, তোমরা তো নবীদের মা, তোমরা তো নবীদের মা, তোমরা তো আলেমের মা, তোমরা তো নবীর মা, তোমরা তো হাফেজ কোরআনের মা, তোমরা তো মুহাদ্দিস মুফতির মা। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবক, ওই মাকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না। ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, কেন কি জন্য? অফিসারুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। আমার আল্লাহ বলতেছেন, শুনিয়া রাখো, তোমাকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইছি, তুমি আমি আল্লাহর কৃতজ্ঞতা, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, তুমি আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমার মা তোমাকে এত কষ্ট করে মানুষ করেছে, তুমি এই জন্য তুমি তোমার মার কৃতজ্ঞতা প্রকাশ করো। কথা বলেন ঠিক কিনা? ইলাইয়াল মাসির, তোমরা আমার কাছেই ফিরে আসবে। ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يجزي ولد والدا إلا أن يجده فيشتريه فيعتقه। এ মুসলমান যুবক, আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব বলেছেন, কোন সন্তান তার পিতা মাতার ঋণ পরিশোধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবক, ইল্লা আইয়াজিদাহু মামলুকান, যদি তার পিতাকে গোলাম অবস্থা পায়, বাদী দাসী অবস্থা পায়, সে যদি ফায়াশতারিহু, তাকে যদি ক্রয় করে, ফায়ুতিকাহু, অথবা সে যদি তাকে মুক্ত করে দেয়, তাহলে কিছুটা হলে বাবার ঋণ পরিশোধ হবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর উম্মত, এই পিতা মাতা যদি আমার আপনার শরীরের চামড়া কেটে যদি মার জুতা বানায় দেওয়া হয়, বাবার পায়ের জুতা বানিয়ে দেওয়া হয়, তবু কি হবে না? বাবার ঋণ পরিশোধ হবে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? ও মুসলমান যুবক, আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম সবচাইতে প্রিয় আমল আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় আমল কোনটা? আল্লাহর নবী জবাব দেন, ক্বালা সলাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। আবার জিজ্ঞেস করলাম ক্বালা সুম্মা মান? ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার যখন জিজ্ঞাসা করলেন, জিজ্ঞেস করার সাথে সাথে আল্লাহর নবী জবাব দেন, তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। আল্লাহু আকবার। তৃতীয়বার জিজ্ঞেস করছেন ক্বালা সুম্মা মান? ক্বালা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। তৃতীয়বারও তিনি বলেছেন, তৃতীয় নাম্বার হলো আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা সবচাইতে আল্লাহর কাছে প্রিয়। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী ক্বালা হাদ্দাসানি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথাটা বললেন ওয়ালা বিস্তাজাতুহু লাজাদানি, বলতেছেন যদি আমি আরো জিজ্ঞাসা করতে চাইতাম তাহলে তিনি আরো বলতেন, আমি যদি আরো জানতে চাইতাম তাহলে আল্লাহর রাসূল আরো আমাদেরকে বলতেন। আল্লাহু আকবার। আপনাদের প্রশ্ন থাকতে পারে, কেন প্রশ্ন করলেন বারবার? এখানে অনেক বড় আলোচনা, ব্যাখ্যা করা যাবে না। এখন একজন জিজ্ঞেস করছেন, আপনার মা বৃদ্ধ, এখন আপনি জিজ্ঞেস করছেন আমি জিহাদে যেতে চাই। জিজ্ঞেস করছেন তোমার মা কি কেমন আছে, তোমার বাবা কেমন আছে? কেউ অসুস্থ, তাহলে তুমি জিহাদ বাদ দাও, তোমার মার খেদমত করো। কি করো? তোমার মার। এখন একজন মনে করেন যে জিহাদ খুব করে কিন্তু নামাজে অলসতা, পরে বলছেন যে আমি জিহাদে যেতে চাই। জিহাদে বলো অনেক সব, আমি যেতে চাই। বলতেছে না, তুমি তোমার নামাজ ভালো করে পড়ো। এরকম তো বিভিন্ন আছে, আলোচনা করা যাবে, তো অত দিকে যাব না। তো বলতেছিলাম এই মা জান্নাত, এই মা বাবা জান্নাত এবং জাহান্নাম, কথা বলেন ঠিক কিনা? তো এই মা বাবা কেমন হওয়া উচিত এবং সন্তান কেমন হওয়া উচিত, এর দরকার আছে, জানা দরকার আছে কি নাই? আর একটু জোরে বলুন, দরকার আছে কি নাই? তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে গরম মেজাজের, কঠিন মেজাজ, যে ওমরকে দেখলে সবাই ভয় পাইত, পশু পাখি পর্যন্ত ভয় পাইত, কথা বলেন ঠিক কিনা? তো সেই ওমর একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে একজন ব্যক্তি গেছেন, যে বলতেছেন, কেমন কথা বলতেছেন? এক ব্যক্তি যার সন্তানের নামে রিপোর্ট দিছে, যেমন আপনার মধ্যে থেকে একজন সন্তানের নামে রিপোর্ট দিলেন ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব হুজুর আমার সন্তান কেমন ফাজলামি করে। কি করে? হে যুবকরা ভালো করে শুনবেন, যে একটু ফাজলামি করে, একটু বুঝাইয়া দেন। বলতেছেন কি ফাজলামি করে? এই করে, আমার কথা মানে না। তো পাল্টা জবাব দিচ্ছেন। তো দরবারে ডাকছে, তোমার সন্তানকে নিয়ে আসবা। তো নিয়ে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে বাবা যে নালিশটা দিয়েছে, বিচার দিয়েছে, কেন কি জন্য? কয় আমার কথা শোনে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জিজ্ঞাসা করে, তুমি বলো তোমার বাবার কথা শোনো না, কি হয়েছে? তখন বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ঠিক আছে আপনার কথা মানলাম, সন্তানের জন্য বাবার উপর কর্তব্য আছে কিনা বলেন? বাবার যেরকম সন্তানের উপর কর্তব্য আছে, সন্তানের বাবার উপর কর্তব্য আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? এ যুবকরা ভালো করে শোনো, আছে কি নাই? আছে কি নাই? তো এবার জিজ্ঞেস করছেন, জিজ্ঞেস করার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলে, এটা সন্তানের বিচার দিয়েছে বাবা, আবার তার পাল্টা প্রশ্ন করতেন সন্তান, এটা কেমন কথা? জিজ্ঞেস করছেন, উনি বলতেছেন জি আছে, অবশ্যই কর্তব্য আছে। কি কি কর্তব্য? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সর্বপ্রথম এক নাম্বার কর্তব্য হলো বাবা কি করবে? এই যুবক খেয়াল করে শুনবা, তোমাদের তো সামনে বিয়ার টাইম আসতেছে। কিসের টাইম? বিবাহের টাইম আসতেছে না? এই যারা বিয়ে করো নাই তাদের বিবাহের টাইম আসতেছে কি নাই? এ যুবক তোমাকে কি করতে হবে?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যুবক শোনো, সর্বপ্রথম সন্তান বলতেছেন, বাবা সন্তান, বাবার জন্য সন্তানের উপর কোনো কর্তব্য আছে কিনা? বলতেছেন, শোনো, বাবার সর্বপ্রথম কর্তব্য হলো একজন ভালো মায়ের ব্যবস্থা করা। কিসের ব্যবস্থা করা? ভালো মার ব্যবস্থা করা। কিসের? একটু জোরে বলেন না, কিসের? দ্বিতীয় নাম্বার হচ্ছে এক নাম্বার একজন ভালো মায়ের ব্যবস্থা করবে। 2 নাম্বার হলো একটা ভালো নাম রাখবে। তৃতীয় নাম্বার হলো ভালো শিক্ষায় শিক্ষিত করবে। একটু আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, ভালো মায়ের ব্যবস্থা কিভাবে করব? যুবকরা শোনো, ভালো একজন স্ত্রী তোমাকে পছন্দ করতে হবে, দিনদার। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবক, তুমি এমন মহিলাকে পছন্দ করলা যে বিউটি পার্লার থেকে সাজে গুজে, কথা বলেন ঠিক কিনা, রাস্তায় ঘোরে, ওন্না নাই, বোরকা নাই, কোনো কিছু নাই, পর্দা নাই। এ যুবক, তোমাকে হাদি ভাইয়ের কথা স্মরণ করা দরকার আছে কি নাই? ওসমান হাদির কথা তোমাকে স্মরণ রাখা দরকার আছে কি নাই? এ মুসলমান, এত বড় ঘটনা ঘটে গিয়েছে। ওসমান হাদি ভাইয়ের স্ত্রী কোনো সময় মিডিয়ার সামনে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলুন ঠিক কিনা যুবকরা? এরকম স্ত্রী দরকার আছে কি নাই? পর্দাশীল স্ত্রী দরকার আছে কি নাই? আল্লাহওয়ালা স্ত্রী দরকার আছে কি নাই? হাদি ভাইয়ের যেরকম স্ত্রী, তো ওরকম আমার আপনার স্ত্রী দরকার আছে কি নাই? জোরে বলুন, আছে কি নাই? যুবক, এই জন্য সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটা ভালো মায়ের ব্যবস্থা করতে হবে। কিসের? দ্বিতীয় নাম্বার, একটা ভালো নাম রাখতে হবে। 3 নাম্বার, তোমাকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এই মুসলমান, নবীর উম্মত, ভালো মা কিভাবে ব্যবস্থা করবা? আল্লাহওয়ালা মা লাগবে, আল্লাহওয়ালি মা লাগবে। এই মুসলমান যুবক, ওয়াইস আল কারনী কেমন ছিল? কথা বলেন, কেমন ছিল? এ মুসলমান, নবীর উম্মত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, কিছুদিন পরে একটা ঘটনা ঘটে গেল। কেমন ঘটনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রনায়ক ছিল, রাষ্ট্রপ্রধান ছিল। তিনি কি করতেন? তাহাজ্জুদের নামাজ পড়ে রাত্রিবেলায় তিনি বাহিরে বের হয়ে যাইতেন। রাত্রিবেলায় এলাকা, সারা মহল্লায় তিনি ঘুরতেন, আর প্রত্যেকটা পরিবারের খবর নিতেন। আল্লাহু আকবার। এ মুসলমান, এলাকার যারা মাতব্বর আছে, যারা এলাকার মাতব্বর, তাদের এরকম হওয়া দরকার আছে কি নাই? এ মুসলমান, এলাকার মধ্যে কোন মানুষটা নির্যাতিত অবস্থায় পড়ে আছে, কোন মানুষটাকে মানুষ জুলুম করে, কোন মানুষের প্রতি হিংসা বিদ্বেষ আছে, কোন মানুষ একে অপরের পিছনে লেগে থাকে, এগুলা সমাজের মাতব্বরদেরকে খোঁজ খবর নেওয়া দরকার আছে কি নাই? সমাজের মধ্যে কে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সমাজের মধ্যে মাতব্বরি করতে গিয়ে কে ঘুষ খায়, কে সুদ খায়, এগুলাও তাদের কি করার দরকার আছে কি নাই? এ মুসলমান যুবক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন রাষ্ট্রনায়ক ছিলেন, কেমন মাতব্বর ছিলেন, কেমন সমাজ পরিচালনা করেছেন। রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি তিনি ঘুরতেন। হঠাৎ এক বাড়ির সামনে তিনি এক বাড়িতে দাঁড়াইছেন। ঘরের ভিতর থেকে কেমন যেন আওয়াজ আসতেছে। কেমন আওয়াজ আসতেছে? মা তার সন্তান মেয়েকে বলতেছেন, ও মেয়ে, তুমি ওঠো, উঠে তুমি একটু গাভীটা দহন করতে হবে, উঠো। এবার মা সন্তান কে নিয়ে গাভী দহন করলেন। দহন করে কি করছেন? এবার সন্তানকে অর্ডার করতেছেন, সন্তান তুমি শোনো, মেয়ে তুমি শোনো, ওই দুধের মধ্যে তুমি একটু পানি দিয়ে দাও। কি বলছেন? এ মুসলমান, নবীর উম্মত, পানি দিলে কি হবে? দুধ বেশি হবে। আমাদের
টাকা বেশি হবে, কথা বলেন ঠিক কিনা? এবার খলিফাতুল মুসলিমিন ওমর জানছেন যে কেমন যেন আওয়াজ শোনা যায়। এবার পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব শোনার পরেই পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েকে রাজ দরবারে ডাকছেন, ডেকে এনে বলতেছেন, বিষয়টা কি বুঝতে পারলাম না। বলতেছেন, আমার মা যখন আমাকে দুধের মধ্যে পানি দিতে বলেছে, আমি মাকে বলেছি, ও মা, দুধের মধ্যে পানি দিলে খলিফাতুল মুসলিমিন যদি জানে আমাদের এই এলাকার মধ্যে থাকাটা কষ্ট হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই জন্য ন্যায় প্রতিষ্ঠা করা দরকার আছে কি নাই? হে মুসলমান, ও সাভারের যুবক, তোমাদের তো সামনে সময় আসতেছে, বিদ্যুরা মারা যাবে, তোমাদেরকে সমাজ পরিচালনা করতে হবে, কথা বলো ঠিক কিনা? এই জন্য ইনসাফের ভিত্তিতে সমাজ তোমাকে পরিচালনা করতে হবে, নিষ্ঠার সাথে সমাজ পরিচালনা করতে হবে। যদি করতে পারো তাহলে তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, কথা বলো ঠিক কিনা? এ মুসলমান যুবক, ও পর্দার আড়ালের মা, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মেয়েটাকে রাজ দরবারে ডাকলেন, ডাকার পরে বললেন, কি ব্যাপার, তুমি কি বলতেছিলা? তোমার মা তোমাকে কি বলতেছিল? বলতেছিল যে আমার মা যখন পানি দিতে বলেছে, আমি বলছি খলিফাতুল মুসলিমিন তো যদি জানতে পারে আমাদের থাকতে দিবে না। মা বললেন, খলিফাতুল মুসলিমিন তো এখন নাই, আমিরুল মুমিনিন নাই, ওমর নাই, তুমি পানি দাও। মেয়ে বলতেছেন, ও মা, দুনিয়ার সমস্ত মানুষদেরকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজন আসমানের মালিক আছে, কথা বলেন ঠিক কিনা? জমিনের মালিক একজন আছে, আমার মালিক একজন আছে। ও মা, ওই মালিককে তো আমি ফাঁকি দিতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবক, ওই মালিক যদি জানে আমার তো জাহান্নাম অপেক্ষা করতেছে, কথা বলেন ঠিক কিনা? আমি তো ওই মালিককে ভয় করি। এবার কি করছেন, ওই মেয়েকে ডাকছেন, খলিফাতুল মুসলিমিন ডাকে তার রাজ দরবারে ডেকে নিয়ে তার ছেলের সাথে ওই মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। এ মুসলমান যুবক, ভালো মেয়ে ভালো মায়ের ব্যবস্থা কেমন ভাবে হয়? খলিফাতুল মুসলিমিনের এই দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়কের ছেলের সাথে যদি কারো মেয়ের বিবাহ হয়, তার গরম কিরম থাকবে? মনে ফুইলা 5টা বাজবে, কথা বল ঠিক কিনা? আমার মেয়ের জামাই রাষ্ট্রনায়কের কি পোলা, কথা বলেন ঠিক কিনা? এ যুবক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল, কিছুদিন যাওয়ার পরেই এবার সেই মেয়ের পেট থেকে ওমর ইবনে আব্দুল আজিজের জন্ম হয়ে যায়। আল্লাহু আকবার। এ মুসলমান যুবক, ওই ওমর ইবনে আব্দুল আজিজ যাকে বলা হয় ওমরে সানি, দ্বিতীয় ওমর, যে ওমরের কথা আমি ঘটনা বলতেছিলাম, ওমর দ্বিতীয় ওমর হিসাবে ঘোষণা হয়ে যেত, ওমরে সানি হিসাবে ঘোষিত হয়ে গিয়েছে। এই জন্য ভালো মায়ের দরকার আছে কি নাই? জোরে বলুন, আছে কি নাই? আর একটু জোরে বলুন, আছে কি নাই? ও পর্দার মা, তোমাদেরকেও ভালো হতে হবে, তোমাদের হাত ভালো করতে হবে, তোমাদের জিহ্বা ভালো করতে হবে, তোমাদের চক্ষু ভালো করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, যে মহিলা তার স্বামীর খিদমত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার লজ্জাস্থানে হেফাজত করবে, এ মুসলমান যুবক, রমজান মাস আসলে রোজা রাখবে, ও মুসলমান যুবক, 8টি জান্নাতের দরজার যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে যেতে পারবে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন, আল্লাহু আকবার। এ মুসলমান নবীর উম্মত, এই মার খেদমত করেছে কে?
হযরত ওয়াইস আল কারনী তার খেদমত করার কারণে মর্যাদা বেড়েছে না কমেছে? বেড়েছে না কমেছে? আর একটু জোরে বলেন, বেড়েছে না কমেছে? মিছিল করেন, কমেছে না বেড়েছে? আর একটু জোরে, আর একটু জোরে। এ যুবক, মার খেদমত করলে কেমন মর্যাদা? ওয়াইস আল কারনী তিনি সাহাবী ছিলেন নাকি ছিলেন না? সাহাবীর মর্যাদা কেমন? একজন সাহাবী যদি নবীকে দেখে, দেখার কারণে এক সেকেন্ড, এক পলক যদি দেখে থাকে, ওই সাহাবীর মর্যাদা লাভ করে, ওর কোনো গুনাহ নাই, সে মাসুম। আল্লাহু আকবার। এ মুসলমান নবীর উম্মত, এই মর্যাদা লাভ করা বাদ দিয়ে মার কি করেছেন? খেদমত করেছেন। আল্লাহু আকবার। মার খেদমত করার কারণে কেমন মর্যাদা, কেমন মর্যাদা, একটু দিল লাগায় শুনবেন। সময় সংক্ষিপ্ত, মুসলমান যুবক একটু ভালো করে শুনবেন। ওয়াইস আল কারনী আল্লাহর রাসূলের কাছে দরখাস্ত লিখছেন, পত্র লিখছেন। তিনি ওই কোথায় বাস করেন? ওই কারব নামক স্থানে। কোথায়? কারব না, ইয়ামানের কারব নামক স্থানে তিনি বসবাস করেন, সেখানে থাকেন। আল্লাহর রাসূলের কাছে আসবেন, তিনি পত্র লিখেছেন। পত্র লিখেছেন, হযরত আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই হুজুর, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, কিন্তু আমার মা বৃদ্ধ অসুস্থ থাকার কারণে আমি আপনার সাথে সাক্ষাৎ করতে পারি না। নবী গো, আমি আপনার সাথে সাক্ষাৎ করে আমি সাহাবীর মর্যাদা লাভ করতে চাই। আল্লাহর রাসূল যখন এই পত্রটা পেলেন, পাওয়ার সাথে সাথে তিনি কি করলেন? আবার পাল্টা জবাব দিলেন, ওয়াইস আল কারনী তুমি শোনো, তোমার মা বৃদ্ধ, তোমার মা অসুস্থ, তোমার মা চলতে পারে না। ওয়াইস কারনী তোমাকে আমি বলি, তুমি তোমার মার খেদমত করো। আল্লাহু আকবার। আর একটু আস্তে বলুন, আল্লাহু আকবার। আর একটু জোরে, আল্লাহু আকবার। এ মুসলমান যুবক, একটু খেয়াল করে শুনবেন, দিলটা নরম করে শুনবেন। আমরা যারা মার সাথে বেদবি করতেছি বা বেদবি করে ফিরেছি, আজকের মাহফিল থেকে গিয়ে মার পা ধরে মাপ চাওয়া যাবে কি যাবে না? আর একটু বলে, যাবে কি যাবে না? বাবার পা ধরে মাপ চাওয়া যাবে কি যাবে না? এ মুসলমান যুবক, ওয়াইস আল কারনীর কাছে চিঠি পৌঁছেছে, আল্লাহর নবী লিখে পাঠাইছেন, তোমার দরকার নাই, সাহাবীর মর্যাদা দরকার নাই, তুমি তোমার বৃদ্ধ মার খেদমত করতে থাকো। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন, আল্লাহু আকবার। এ যুবক, সমাজের মধ্যে অনেক মানুষকে দেখা যায়, মা বৃদ্ধ হয়ে গেলে মার কোনো খবর নাই। কেন, কি জন্য? বৃদ্ধ মার খবর নিতে গেলে মার ওষুধ লাগবে, কথা বলেন ঠিক কি না? মার কাপড় লাগবে, মাকে গোসল করাইতে হবে, মার সাবান লাগবে, কত কিছু লাগবে। এই জন্য যুবক চিন্তা করে, ওই যে একজন শয়তান, বউ নামক শয়তান পরামর্শ দেয়, কথা বলেন ঠিক কি না? তোমার মার খেদমত করা যাবে না, তুমি একটু দূরে থাকো, তোমার টাকা পয়সা বেশি খরচ হয়ে যাবে, তুমি দূরে থাকো, এরকম ভাবে বলে। এ মুসলমান যুবক, মার কাছ থেকে তুমি যত দূরে থাকবা, আমার মালিক আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যাবে, কথা বলেন ঠিক কি না? এ মুসলমান যুবক, ওয়াইস আল কারনী মার দোয়া কিভাবে নিয়েছে, সাহাবীর মর্যাদা বাদ দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে আমার নবী বলে গিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে ওমর, তুমি জানো, তুমি শুনিয়া রাখো, মদিনার বুকে এমন একজন ব্যক্তি আসবে, যে আসলে তুমি ওমর তার কাছ থেকে দোয়া চাইবা। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন, আল্লাহু আকবার। এ যুবক, দিলটা নরম করো, মার কথা এই মুহূর্তে স্মরণ করে। হে বৃদ্ধ বাবাজি, যাদের মা নাই, মার কথা স্মরণ করে মাকে একটু ডাক দেন, মা। আর একটু জোরে, মা। জোরে বলেন না মা। আর একটু জোরে বলেন, মা। সবাই বলেন মা।
এ মুসলমান, ওয়াইসাল কারনি মার খেদমত করে মর্যাদা লাভ করেছেন। ওমরকে আল্লাহর রাসূল বলে গিয়েছেন, যখন তোমার ওয়াইসাল কারনি নামক ব্যক্তি মদিনায় চলে আসবে, আসার সাথে সাথে তুমি কি করবা? তার কাছ থেকে দোয়া নিবা। এবার ওয়াইসাল কারনির অপেক্ষায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। দীর্ঘদিন যাবত অপেক্ষায় আছেন ইয়ামানের কারুদ নামক স্থান থেকে কবে ওয়াইসাল কারনি আসবে, এই অপেক্ষায় তিনি মদিনায় আছেন। এবার আসে না, যেই কাফেলা আসে সেই কাফেলাতে যে জিজ্ঞেস করে বলতেছেন, ওয়াইসাল কারনি নামক কোন ব্যক্তি কাফেলার মধ্যে আসছে কিনা, এইভাবে জিজ্ঞাসা করেন। বলতেছেন না, কেউ আসে নাই। এবার হঠাৎ এক কাফেলার মধ্যে ওয়াইসাল কারনি আসছে। আসার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হয়ে বলতেছেন, ভাইজান, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আপনাদের মধ্যে ওয়াইসাল কারনি নামক কেউ আসছে কিনা? ওমর বলতেছেন, ভাইজান, কেউ আসছে কিনা? এ মুসলমান যুবক, হঠাৎ একজন ইশারার মাধ্যমে বলে দেয়, ওই যে দেখেন, ওর নাম হচ্ছে ওয়াইসাল কারনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওয়াইসাল কারনির কাছে গিয়ে তিনি বলতেছেন, হযরত, আপনার কাছে তো আমাকে দোয়া চাওয়ার জন্য আমার নবী বলে গিয়েছেন, আপনার কাছে আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করেন। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন, আল্লাহু আকবার। এ মুসলমান যুবক, ওয়াইসাল কারনি এবার যখন তাকে ওমর বলেছেন, আপনার নাম ওয়াইসাল কারনি নাকি কার নাম? ওয়াইসাল কারনি বলতেছেন, কেন, কি জন্য? বলতেছেন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নাম, আমাকে আল্লাহর রাসূল বলে গেছেন আপনার কাছে দোয়া চাওয়ার জন্য। আপনার দোয়া মালিক আল্লাহ কবুল করেন। আল্লাহু আকবার। এ মুসলমান যুবক, এই জন্য মার খেদমত করা দরকার আছে কি নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া চাইলেন। এবার জারজার করে ওয়াইসাল কারনি চোখ থেকে পানি জারজার করে ছেড়ে দিলেন। এবার ছেড়ে দিয়েছেন, আল্লাহর বান্দা চোখ থেকে জারজার করে পানি পড়তেছে, জারজার করে পানি পড়তেছে। ওয়াইসাল কারনি বলতেছেন, মালিক, কি আমল করলাম যার কারণে তুমি আমাকে এত মর্যাদা দিয়েছ? আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন, আল্লাহু আকবার। এই জন্য মার খেদমত করবেন কি করবেন না? হাত উঠাইয়া মালিককে দেখান, আমার মালিককে দেখান। মালিক আল্লাহ, আল্লাহ যতদিন দুনিয়ার মধ্যে তুমি বাঁচিয়ে রাখবা, আল্লাহ মা বাবার খেদমত করে যেন যেতে পারি, বলেন আমিন। এ মুসলমান যুবক, তোমার এখন শরীর গরম, মা বাবার সাথে অন্যায় করবা, বিচার করতে মন চাবে, কিন্তু অন্যায় অবিচার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবক, অন্যায় করার কারণে কেমন হয়েছে মা বাবা কেমন মর্যাদাবান। এই মা জান্নাত, এই মা জান্নাত, এই মা জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই মা জান্নাত, এই মাই কি? কথা বলেন না। ছেড়ে দিই নাকি? ছেড়ে দিই জায়গা? হ্যাঁ, একটু জোরে বলেন। টাইম আছে, ছেড়ে দেবো? হ্যাঁ, রাত পর্যন্ত অসুবিধা নেই, আমার অসুবিধা নেই, চলবো। 5 ঘন্টা বলেন। বগুড়া গেছিলাম 3 ঘন্টা আলোচনা করেছে আমার নিয়ে। কয় ঘন্টা? ওই যে আমার চাচা বললো না, ওই চাচার স্থানে আমার বসেছিল 2 নাম্বার বক্তা। কয় নাম্বার বলেন? কয় নাম্বার? চাচা তো কালেকশন করার জন্য কঠিন মেশিন, বোঝেন নাই? চাচা খুব কালেকশন করতে পারে। আর জবান আল্লাহ দিছে, এত চিল্লায় গলা ভাঙে না, বুঝছেন? আরো মনে হয় গলা চিল্লাইলে মানে পাওয়ার বাড়ে, বুড়া হয়ে গেছে তারপরে পাওয়ার বাড়ে, বোঝেন নাই? আমরা তো চ্যাংরা। আমি যে মাদ্রাসা বলি ওই সময় থেকে বস করে
বয়সে তো বোঝা যায় না, চ্যাংরা চ্যাংরা বোঝা যায়, মনে হয় আমার থেকে ছোট, কিন্তু বয়স আছে কোন, কথা বলে ঠিক কিনা? বয়স আছে, অনেক বয়স, কিন্তু বোঝা যায় না। বুঝছেন, সাহসী মানুষ, জিহাদি নাম লাগাইছে না, জিহাদি মেজাজ ওরকম। জানেন, সবাই জানেন, ইতিহাস ইতিহাস সবাই জানেন, জানেন না? এই কথা বলে ঠিক কিনা? ঠিক কিনা? এই সাভারে যখন আসে, অনেকে বলছে চলবো না, আমি বলছি নেন, আমি বলছি নেন, অনেকে বলছে চলবো না, চলবো না, এরকম ইমাম পাইবেন আপনারা? হ্যাঁ, হ্যাঁ, যে বা পুরা টাঙ্গাইল জেলা আমাদের নাম করা ওয়াজ করে, অনেক ওয়াজ করে, আমি ওয়াজ শুনি, মাঝে মাঝে ইউটিউবে শুনি, ওনারটা শুনি আমি, ঠিক আছে? যে সাভারের পরিচিত হচ্ছে প্রত্যেকটা মিডিয়ার মধ্যে ওনার নামের সাথে সাভার পশ্চিমপাড়া অমুক মসজিদ যাচ্ছে, পুরা সাভারের নাম যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই আলহামদুলিল্লাহ বলেন, আরো যে আলহামদুলিল্লাহ। তাই বলতেছিলাম, শেষ করে দেবো, অনেক আলোচনা হয়েছে, আলোচনা বেশি করা দরকার নেই, অল্প কিছু করলেই হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? সারা রাত আলোচনা করলাম, পরে লুঙ্গি উপর মেয়ে উঠাইয়া মাথার বান্ধা চলে গেলাম, হয়ে গেল। হ্যাঁ, ওই যে একটা বুড়ার খাইনি শোনেন নাই, যে ওয়াজ শুনছি, ওয়াজ শুনে কি করছি, ওয়াজ হুজুরের ওয়াজ তো শুনলাম, অনেক হায় রে মজা লাগলো, খুব ভালো লাগছে, কিন্তু যে সময় যে সাভারের যে একটা গাড়া গাড়া পাইছে, গাড়া পাগার বলে, পাগার, ওখানে যায় আস্তে আস্তে লুঙ্গিটা উঠেছে, উঠে বোঝেনি তো, যা ওয়াজ দিয়ে গেলাম ওখানে। তা আপনি এরকম করেন না, ঠিক আছে? হ্যাঁ, এরকম করেন না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনাটা যদিও একটু কি মানে সহি বলা যায় না, তবে ঘটনাটার বিষয়বস্তু সত্য, এটা মনে রাখবেন। এই যে অনেকে এটা আলকামা নামক একজন ব্যক্তি আছে, কে? আলকামা, এটা অনেকে সাহাবি বলে ফেলে, অনেক ওলামা কেরাম মানে এশকের সাথে, এশকো বোঝেন না, এশকো বোঝেন না, এশকের সাথে সাহাবি বলে ফেলা, যে আলকামা সাহাবি, এরকম বলে ফেলা, আসলে কি সাহাবি না, কি না? বলেন কি না? আলকামা একজন কি? একজন ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় থাকতে পারে। আবুল আইস সমরকান্দি, আবুল আইস সমরকান্দি ঘটনাটা কি করেন? বর্ণনা করেন, ঠিক আছে? তো এই ঘটনাটা কেমন বর্ণনা সবাই খেয়াল করে, পিতামাতার সাথে অবাধ্য আচরণ করার কারণে কেমন হয়েছে, খালি একটু এই ঘটনাটা শেষ করেই, আপনারা কে উঠবেন না, এখানে দোয়া করে যাবেন, কথা দেন, সবাই হাত উঠান, সবাই হাত উঠান, যুবকরা একটাও হাত নিচে না, সবাই ওটাও, এই উঁচা করো সবাই। আল্লাহ জান্নাতের মধ্যে ওরকম যারা হাত উঠাতে এরকম করবেন, ওই রকম করে আল্লাহ তাআলা জান্নাতের জাহান্নামে ঢুকবে আল্লাহ জানে। উঠান, সোজা করেন, হাত নাড়া দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তো বলতেছিলাম কি, আবুল আইস সমরকান্দি রহমাতুল্লাহি আলাইহি, তো আলকামা যারা মায়ের সাথে বেদবি করেছেন, এখান থেকে মাপ নেওয়ার জন্য যাইবেন, যাইরে মাপ চাইবেন, ঠিক আছে? তো মায়ের সাথে বেদবি করার কারণে কি হয়, এই ঘটনাটা শেষ করে আলোচনাও শেষ, ঠিক আছে? তো মার সাথে বেদবি করেছে কে? আলকামা। কে? তা আলকামা কি করেছেন? এবার মৃত্যুসজ্জায়, কি মৃত্যুসজ্জায় পড়ে আছেন। তো মৃত্যুসজ্জায় পড়ে আছেন, এবার স্ত্রী তার কাছে গেছেন, দেখছেন কালেমা নসিব হয় না, কি হয় না? কালেমা বের হয় না, কালেমা পড়তে পারে, কালেমা বের হয় না, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা বের হয় না, মুখটা বের হয় না, কারণ বেয়াদবি করে আসছে মায়ের সাথে। এবার স্ত্রী না বুঝে কি করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন, যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর তো এই অবস্থা, আমি কি করব? বলতেছেন কি হয়েছে? কয় কালেমা পড়ায়, কালেমা মুখ দিয়ে বের হয় না, পড়তেই পারে না। তখন আল্লাহ রাসূল করলেন কি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। কি করলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা গেলেন, যাওয়ার পরে সেখানে যা দেখলেন আলকার অবস্থা এরকম, যে তার মুখ দিয়ে কালেমা বের হতেছে না। তো এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যা খবরটা জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আমি যখন আলকামার কাছে গেলাম, যাওয়ার পরে দেখলাম তার জবান দিয়ে কালেমা কোনোভাবেই বের হচ্ছে না, বারবার উচ্চারণ করার জন্য চেষ্টা করতেছেন, বের হচ্ছে না।
আলকামা কালেমা পড়তে পারতেছে না। এবার বেলালকে পাঠিয়ে দিলেন, বেলাল যাও, তুমি যাও দেখো। আল্লাহর রাসূলের কাছে সংবাদটা তিনি বললেন, আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। এবার কালেমা বের হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হযরতে বেলালকে পাঠিয়ে দিলেন, বেলাল তুমি যাও দেখো, আলকামার কাছে যাও, ওখানে গিয়ে জিজ্ঞেস করো ওনার মা বাবা বেঁচে আছে কিনা। এবার বলছেন, স্ত্রী বলছেন না তার বাবা নাই, কিন্তু কি আছে। আর একটু জোরে বলুন কি আছে। আরে মা জোরে ডাক দেন, আর জোরে বলুন মা কি আছে, মা আছে। এ যুবক কি আছে, মা আছে। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা জানতে পারলেন জিজ্ঞেস করে, এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন, তার বাবা নাই, শুধু মা আছে। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে ডাকার জন্য বললেন, বেলালকে বললেন, বেলাল যাও গিয়ে তুমি আলকামার মাকে বলো যে আলকামার মা সে আমার কাছে আসতে পারবে কি পারবে না। যদি না পারে আমি নবী তার কাছে যাব। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এবার এই কথা বললেন, আলকামার মায়ের কাছে যখন এই কথা জানাইলেন, আলকামার মা বললেন, আল্লাহর নবী আমার কাছে আসবে, আমি আলকামার মা এটা সহ্য করতে পারবো না। আলকামার মা ধীরে ধীরে আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবীর কাছে যাওয়ার পর তিনি জিজ্ঞেস করলেন, বৃদ্ধ মা তুমি শোনো, তোমার সন্তান